আজকের আমি যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছেন সিকেডি পেশেন্ট, অর্থাৎ যাদের কিডনির প্রবলেম বা রেনালের সমস্যা আছে। এই ধরনের পেশেন্টরা নিজেদেরকে অনেক খাবারের থেকে দূরে সরিয়ে রাখেন। প্রথমেই তারা প্রোটিন রেস্ট্রিকশন করতে থাকেন, সল্ট রেস্ট্রিকশন করতে থাকেন, জলের রেস্ট্রিকশন করতে থাকেন, কিছুটা ভয় এবং কিছুটা বাড়ির লোকও কনফিউজড হয়ে যান যে তাদের কি ধরনের খাবার দেবেন। সেইভাবে ভেবে তারা অনেক কিছু খাবার তাদের ডায়েট থেকে বাদ দিয়ে দেয় এবং তাতে কি হয়, সেই পেশেন্ট দুর্বল হয়ে তো যান, তার সাথে সাথে তার মানসিক অনেক রকমের সমস্যা হয়ে যান, তিনি অনেক কিছু খেতে পান না। তো এই ধরনের পেশেন্টদের নিয়েই আমি আজকের আলোচনা করব। আমার নাম ডক্টর মৌমিতা দত্ত, আমি একজন কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। প্রথমেই বলি, কিডনির সমস্যা প্রথমত কেন হয়। জেনারেল যে ধরনের কারণগুলোর জন্য কিডনির সমস্যা হয় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। অনেক দিন ধরে ডায়াবেটিস আছে কিন্তু তারা সুগার লেভেল কন্ট্রোলে রাখতে পারেন না, হয়তো তাদের ডায়েট ঠিকঠাক নেই এবং তারা হয়তো ঠিক করে মনিটরিং করেন না, ওষুধ খাচ্ছেন না, আনহেলদি লাইফস্টাইলের ভেতর দিয়ে যাচ্ছেন। সেই কারণে তাদের ডায়াবেটিস মানে সুগার লেভেল কন্ট্রোলে থাকে না এবং তার সাথে সাথে তার কিডনির সমস্যাও দেখা যায়। আর এক শ্রেণীর মানুষ হন যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন এবং প্রেশারের ওষুধটা এক্সপার্টের অ্যাডভাইস ছাড়াই নিজেরাই কোনো সময় বন্ধ করে দিচ্ছেন, আবার কোনো সময় শুরু করছেন। এরকম সিচুয়েশন চলতে থাকলে কিডনির সমস্যা আসতে পারে। ফুড হ্যাবিটস তো একটা ভীষণ বড় ফ্যাক্টরস কিডনির সমস্যা আনার জন্য। আনহেলদি লাইফস্টাইলও তার সাথে রিলেটেড। আর একটা কারণও হতে পারে, যদি কোনো মানুষ সারাদিনে তার যতটা জল খাওয়া উচিত সেই পরিমাণ জল না খান, তাতেও তার কিডনির সমস্যা হতে পারে। এবারে বলি কিডনির কাজ কি। কিডনির কাজ হলো আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে শরীরের বাইরে বের করে দেওয়া। এই কিডনি যদি খারাপ হয়ে যায় তাহলে শরীরে বর্জ্য পদার্থগুলো জমা হতে থাকবে এবং শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি করবে। তো এই বর্জ্য পদার্থকে অবশ্যই শরীর থেকে বার করতে হবে এবং কিডনিকে ভালো রাখতে হবে। কিডনি পেশেন্টদের জন্য যে রেস্ট্রিকশনগুলো প্রথমেই আসে সেগুলো হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশন, সোডিয়াম পটাশিয়াম রেস্ট্রিকশন ও জলের রেস্ট্রিকশন। প্রোটিনের রেস্ট্রিকশন করতে হলে আমাদেরকে তার ক্রিয়াটিনিন লেভেলের ওপরে ডিপেন্ড করে তার রেস্ট্রিকশনটা শুরু হয়। তার ক্রিয়াটিনিন লেভেল, ইউরিয়া ক্রিয়াটিনিন লেভেল কোথায় আছে বা কি লেভেলে আছে। একজন কিডনি পেশেন্টকে 0.8 গ্রাম অথবা 0.5 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন দেওয়া যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়ায় 40 থেকে 50 গ্রামসের মতন। কিন্তু পেশেন্টদের মধ্যে এই যে ভুল একটা কনসেপ্ট যে তৈরি হয়, যেই বলা হয় যে আপনি সারাদিনে 40 থেকে 50 গ্রামস প্রোটিন ইনটেক করতে পারবেন, তখনই উনি ভাবেন যে একটা মাছ খাবো, একটা মাছ মানেই সেটা 40 থেকে 50 গ্রামসের মধ্যে থাকবে এবং সেই মাছটা খেলেই আমার সারাদিনের প্রোটিন ইনটেক হয়ে যায়। এই ধারণাটা একটু ভুল। একটা 100 গ্রাম মাছ থেকে আমরা 17 থেকে 22 গ্রামস প্রোটিন পেতে পারি। সেটা মানে খুব যদি বেশিও হয় তাহলে সেটা 26-27 মধ্যেই থাকে। তাহলে একজন মানুষ তো 50 গ্রাম মাছ একবার খাচ্ছেন, তাহলে সেখান থেকে তার একেবারে 40 গ্রামস প্রোটিন আসছে না। তাহলে 100 গ্রামে যদি তিনি যদি মোটামুটি আমি ধরছি 17 গ্রাম বা 20 গ্রামও যদি পান, তাহলে 50 গ্রাম থেকে তিনি পাচ্ছেন 10 গ্রাম প্রোটিন। এবারে আসছি এগের হোয়াইট পোর্শন, যেটাকে আমরা অ্যালবুমিন প্রোটিন বলি। সেই অ্যালবুমিন প্রোটিন একটা ডিমে থাকে 6 গ্রামসের মতন। তাহলে একটা ডিম থেকে আমরা 6 গ্রাম প্রোটিন পাচ্ছি। আর যদি ডাল খাওয়া যায়, ডালটাও কিন্তু ডিপেন্ড করে তার কি কন্ডিশনে ইউরিয়া ক্রিয়াটিনিন আছে। 100 গ্রাম ডাল থেকে 6 থেকে 7 গ্রামস মতন প্রোটিন পাওয়া যায়। উনি তো আর সারাদিনে 100 গ্রাম ডাল খাবেন না, সেটা তার ডায়েটিশিয়ান বা একজন এক্সপার্ট ডিসাইড করে দেবেন যে তিনি কতটা ডাল খেতে পারবেন। তো
তো সেক্ষেত্রে কিন্তু ভাগ করে করে বিভিন্ন ফুড আইটেমস, প্রোটিন রিচ যে সোর্সগুলো সেখান থেকে দেওয়া যায়। যদি কেউ ভেজিটেরিয়ান হয় তিনি দুধের প্রোডাক্টের মধ্যে ছানা খেতে পারেন, সোয়াবিন খেতে পারেন। এগুলোতেও কিন্তু খুব কম পরিমাণে যদি ভাগ করে পোর্শন সাইজ ভাগ করে দেওয়া যায় তাহলে খুব কম প্রোটিনই আসবে। আর যদি চিকেন খেতেই হয় তাহলে চিকেনের স্কিনটা বাদ দিয়ে, কারণ স্কিনে প্রচুর ফ্যাট থাকে, স্কিন পোর্শনটা বাদ দিয়ে চিকেনের একটা পোর্শন সাইজ মেপে তাকে চিকেন দেওয়া যায়। কিন্তু অনেকে কি করেন, দুবেলা মাছ খাচ্ছেন, আবার হয়তো গিয়ে রাত্রে চিকেন খাচ্ছেন, এই বা দুধ খাচ্ছেন বা আরও অন্যান্য প্রোটিনের সোর্স যেরকম ডাল খাচ্ছেন, সোয়াবিন খাচ্ছেন, তাহলে কিন্তু প্রোটিনের ইনটেকটা আবার বেড়ে যায়। তো ওইভাবে খেলে চলবে না, একটা পোর্শন সাইজ ধরে খেতে হবে। এবারে বলি ভেজিটেবলসের কথা। ভেজিটেবলস, পটাশিয়াম ছাড়া ভেজিটেবলস পাওয়াটা একটু টাফ। তো প্রত্যেকটা ভেজিটেবলসেই কিছুটা হলেও পটাশিয়াম থাকে। তো এই পটাশিয়ামকে কমানোর জন্য আমরা ভেজিটেবলসকে যদি একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে সেই জলটা ফেলে দিই তাহলে কিন্তু পটাশিয়াম লেভেলটা অনেকটা কমে যায়। আর পেঁপে, লাউ, আর তার সাথে হচ্ছে আপনার যদি শসা আর পটল এগুলো খাওয়া যায় তাহলে কিন্তু পটাশিয়ামটা অনেকটা কম থাকে এইসব ভেজিটেবলসে। আর ভেজিটেবলসের দানাটা বাদ দিয়ে খেলে দানাতে পিউরিন কন্টেন্ট হাই থাকে, তাহলে অনেকটাই আমাদের দানাটা বাদ দিতে পারলে তাদের থেকে আমরা পিউরিনটাও খুব কম পাই। এবারে আসছি ফলের কথা। ফলের মধ্যে কলা, খেজুর আর পমিগ্রেনেট, ডালিম এই জাতীয় জিনিসগুলো কিন্তু খাওয়া যাবে না। আর ডাবের জল, কিডনি পেশেন্টদের জন্য ডাবের জল কিন্তু সম্পূর্ণ বারণ, কারণ ওতে সোডিয়াম পটাশিয়াম আবার ইমব্যালেন্স হতে শুরু করে। আর তারপরে বলবো ইনসলিবল ফর্ম অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যদি ইনটেক করতেই হয়, যে সমস্ত কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবার একটু বেশি আছে সেই ধরনের কার্বোহাইড্রেটগুলোকে ইনটেক করতে হবে। সাবু কিন্তু কিডনি পেশেন্টদের জন্য ভীষণ ভালো একটা কার্বোহাইড্রেটের সোর্স, সাবু খাওয়া যেতে পারে। আর সল্ট, একজন কিডনি পেশেন্ট 2.5 থেকে 3 গ্রামসের মতন পার ডে রান্নায় ইউজ করতে পারেন। কাঁচা সল্ট মানে টেবল সল্ট কখনোই কিডনি পেশেন্ট খাবেন না, কারণ তাতে আবার সোডিয়াম লেভেল বাড়তে থাকবে। আর যে সমস্ত খাবারের মধ্যে অ্যাডেড সুগার থাকে, বিশেষ করে চিপস, চানাচুর এবং বিভিন্ন রকমের আচার, এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। এবং ইউরিয়া ফ্রি মুড়িটা যদি খাওয়া যায় তাহলে মুড়ি ইনটেক করতেই পারেন। আর জলের পরিমাণ, মানে জল আপনি সারাদিনে কতটা খাবেন সেটা অবশ্যই এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে নেবেন, কারণ এটা আপনার কিডনির কি অবস্থা আছে তার উপরে নির্ভর করে। আর এটা আমি একটা জেনারেলাইজড অ্যাডভাইস দিলাম। প্রত্যেকটা পেশেন্টের তার বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলোর ওপরে ডিপেন্ড করে, তার হাইট, ওয়েট এবং তার অ্যাক্টিভিটিস সব কিছুর ওপরে নির্ভর করে কিন্তু তার ডায়েটটা পুরো আলাদা হবে। সুতরাং অবশ্যই একবার এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে নিজের ওপরে এগুলো অ্যাপ্লাই করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।